হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারাজুল্লাহকে রেগুলার অ্যানালিসিস এবং আপডেটে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। আপনার হচ্ছে investing.com যদিও এটা দেখাচ্ছে হলো মিডিয়াম ইম্প্যাক্ট, কিন্তু এটা খুবই হাই ইম্প্যাক্ট একটা ইফেক্ট ফেলতে পারে। জ্যাকসন হোল সিম্পোজিয়াম, এখানে হচ্ছে ফেড চেয়ারম্যান জেরুমি পায়েল আপনার ফেডের মনিটরি পলিসি এবং সামনে তাদের কার্যক্রম কী হবে সেই বিষয়ে ব্রিফিং থাকবে আর কি তাদের সিম্পোজিয়ামের ভিতরে। এবং দেখেন নিচে কিন্তু এই যে মানে 7টায় শুরু হবে সেমিনারটা, এবং 8টার সময় আছে হচ্ছে যে ফেড চেয়ারম্যানের স্পিক আর কি এখানে দেখা যাচ্ছে, এবং এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট দেখানো আছে। তো ডলার ইন্ডেক্সে আমরা একটু যাই। ডলার ইন্ডেক্স দেখেন এটা কিন্তু খুবই আপ ট্রেন্ডে আছে, এবং এটা 109-এর যে রেজিস্ট্যান্স সেখান থেকে আবার পুল ব্যাক করছে। তো করার পরেই এখন এখানে একটা স্বাভাবিকভাবে কারেকশন আশা করা যাচ্ছে টেকনিক্যালভাবে। সেটা 108 বা 107 পর্যন্ত হতে পারে। 108 পর্যন্ত অলরেডি কারেকশন দিয়ে ফেলছে। তো এখন ম্যাক্সিমাম যদি আসে আর কি, আমাদের এখানে হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট দেখা যাচ্ছে 106-এ, এবং আরেকটা হচ্ছে আপনার 105-এ। তো এখানে খুব স্বাভাবিকভাবে এটা যদি আমরা এম প্যাটার্নও ধরি যে এম প্যাটার্ন এটাই করবে কিনা, তো এম প্যাটার্নটাকেও যদি এইভাবে ধরা যায় তাহলে আমরা 105 পর্যন্ত হয়তো বা কারেকশন দেখতে পারবো আর কি। এটা হচ্ছে বিষয়। তবে এটা আসলে টেকনিক্যাল ভিউ আর কি। যদি আপনার কিনা আজকে হচ্ছে ভালো কোনো আসে আর কি, আপনার হচ্ছে মানে ভালো বক্তব্য আসে, হকিস কমেন্ট করেন ফেড চেয়ারম্যান, তাহলে কিন্তু হয়তো মার্কেট এখান থেকে সরাসরি আরও অনেক উপরে উঠে যেতে পারে, 110 বা 11-র দিকে যেতে পারে আর কি ডলার ইন্ডেক্স। এরকম আশা করি। আর যদি নর্মাল হয় অথবা মানে হচ্ছে তিনি যদি তেমন স্ট্রংলি কোনো না বলেন, দবিশ কমেন্ট করেন, তাহলে হয়তো বা কারেকশন মার্কেট 106 অথবা 105 পর্যন্ত আসতে পারে। কিন্তু ইকোনমিক্যাল ডাটাও কিন্তু খুব ভালো আসছে। ইকোনমিক্যাল ডাটা কালকেরটা যদি দেখাই, কালকে জবলেস ক্লেম আর জিডিপি ছিল। আচ্ছা, এখানে হ্যাঁ জিডিপিটা কিন্তু আগের চেয়ে উন্নত হয়েছে, জিডিপি প্রাইস অ্যাকশন উন্নত হয়েছে, তারপরে হচ্ছে জবলেস ক্লেমও কিন্তু আগের চেয়ে ইমপ্রুভ করছে ভালো। তো সেই অনুপাতে কিন্তু মোটামুটি ইকোনমিক্যাল ডাটা শক্তিশালী আছে। এবং আমার যেটা মনে হয় যে ফেড চেয়ারম্যান হয়তো বা আজকে আপনার হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরতে পারে যে আমাদের হচ্ছে ওরা যে মানে রেট টাইট করতে রেট হাইক করতেছে একের পর এক, সেটা হচ্ছে তাদের যে আসলে কাজে দিচ্ছে, বা এই বিষয়গুলো তাদের যে হচ্ছে লেবার সেক্টরটা উন্নত হচ্ছে এই বিষয়গুলোতে বলতে পারে। এবং আমার মনে হয় এটা হকিস কমেন্টে সে করবে। এফএক্স স্ট্রিটের একটা আর্টিকেল, এটা কালকের অবশ্য, তারা বলছে যে এখনও বুলিশ ধরে আছে জ্যাকসন হোলের সম্পর্কে। এবং এখানে এদের যে কথাটা আছে সেটা হচ্ছে ডাটাগুলো ভালো আসতেছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে জ্যাকসন হোলের যে আজকের এইটা সিম্পোজিয়াম, সেটা হচ্ছে যে বিষয় এটা রিলিজ, মানে এটার কি বলে সেটা ডেলিভারি হওয়ার বা রিলিজ হওয়ার আগে আসলে বলা মুশকিল যে এইচডি পরবর্তী মুভমেন্ট কি করতে পারে। এবং তারা এখানে ডলার ইন্ডেক্সের একটা হচ্ছে ইলিয়ট ওয়েভ অনুসারে দেখাইছে যে অ্যানালিসিস করে, যেটা আবার 109-এর যে লেভেলটা সেখানে যাবে আর কি। তো দেখা যাক আমরা দেখবো যে আজকে আসলে কেমন এই স্টেটমেন্ট আসে। তবে আমরা যারা টেকনিক্যাল ট্রেড করি, আমার মনে হয় ইউএসডি রিলেটেড পেয়ারগুলোতে সে সময় আমাদের ট্রেড থেকে বিরত থাকা উচিত। সময়টা হচ্ছে আপনার সম্ভবত রাত 7টা থেকে 8টা, একটু দেখে নিয়ে আরেকবার। হ্যাঁ, রাত 7টায় শুরু হবে এবং 8টায় হচ্ছে ফেড চেয়ারম্যানের স্পিক। তো ভিউয়ার্স, এটা ছিল হলো ডলারের একটা আপডেট। আশা করি সবার ভালো লেগেছে। কোনো মন্তব্য অবশ্যই থাকে, অবশ্যই মন্তব্য করে যাবেন। সবার